আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার বকুলি আর এই তো ফুলকপি নিয়েছি, আর নিয়েছি এখানে নতুন আলু। তো আমি এভাবে কেটে নিয়েছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার 3 ধরনের সবজি দিয়ে ভাজি, বকুলি, নতুন আলু আর এই তো ফুলকপি দিয়ে। তো ভাজির জন্য কি কি লাগছে দেখিয়ে দেই। তো ভাজির জন্য আমাদের লাগছে এখানে বেশি উপকরণ লাগবে না। তো লাগছে কাঁচামরিচ, রসুন কুচি, ধনিয়া পাতা আর এই তো পেঁয়াজ। তো এই 3টা উপকরণ দিয়ে কিন্তু আমাদের এই ভাজিটা হয়ে যাবে। আর বকুলির গুণের কথা কি বলবো, এটা খুবই একটি পুষ্টি মানের সবজি। এটা খেলে ক্যান্সার থেকেও মুক্তি পাওয়া যায়। তো আপনারা এই শীতের সিজনেই এই বকুলিটা খাওয়ার চেষ্টা করবেন। এটা ভাজি খেতে আরও বেশি মজা হয়। তো চলুন আমরা চুলায় চলে যাই এই ভাজিটা তৈরি করার জন্য। আর কি কি উপকরণ লাগবে ভাজিতে সেটা রান্নার সময়ই বলে দিব। আমাদের সবজিটা ভাজি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। যেহেতু ভাজি হবে তেলের পরিমাণটা একটু সামান্য বেশি দিতে হবে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটা হালকাভাবে একটু ভেজে দিব। হালকা একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু আমরা এই যে সবজিটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ফুলকপি, বকুলি আর নতুন আলু, তো এইভাবে একটু হালকা ভেজে নেওয়ার পরেই আমরা সবজিটাও দিয়ে দিব। তো চুলার হিটটা এখন একটু বাড়িয়ে দিলাম। তো আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব কিছুটা লবণ আর এই তো হলুদের গুঁড়ো অবশ্যই দিবেন। তো হলুদের গুঁড়ো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমরা দিয়ে দিব সবজিটা। তো এখানে আমরা যে বকুলি, ফুলকপি আর আলুটা কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর শীতকাল ছাড়া কিন্তু এই সবজিটা পাওয়া যায় না। তো এভাবে একটু এখন নাড়াচাড়া দিয়েই ঢেকে দিব। আর যেহেতু আমরা লবণ দিয়েছি, লবণের থেকে কিন্তু পানি চলে আসবে, পানি দেওয়ার দরকার হবে না। তো কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর চুলার হিটটা থাকবে মিডিয়ামে। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন ঢাকনাটা খুলে নিব। তো দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের মিঠু কথা বলতেছে। তো এখন দিয়ে দিব এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা দিবেন। তো আমি যখন ভিডিও বানাই আমাদের মিঠু কথা বলে। আপনারা মিঠু কিচেন চ্যানেলে ঢুকলে মিঠুর কথাও শুনতে পাবেন। তো আমাদের এই সবজিটা কিন্তু আর একটু হলেই হয়ে যাবে। তো কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব।
ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। তো ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আর ভাজিটা হতে বেশিক্ষণ লাগে না। তো এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার শীতকালীন বকলি দিয়ে, নতুন আলু দিয়ে, ফুলকপি দিয়ে ভাজি। তো এভাবেও আপনারা ভাজিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।